আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে তৃতীয় রোজা। আজকে আমি আমার বাসায় ইফতারি এবং সেহরিতে খাওয়ার জন্য কি কি রান্না করলাম সেই রান্নাটা দেখানোর চেষ্টা করব। আপনারা কেউ এই বিষয়টাকে আদারওয়াইজ নেবেন না, কারণ ইফতারি বা খাবার যে ভিডিও করে দেয়া ঠিক না, এটা আমিও জানি। জাস্ট আমার চ্যানেলে অথবা আমার পেজে দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। আর খুব বেশি কিছু রান্না করিনি, সাধারণ কিছু আইটেম, সেটি কিভাবে রান্না করেছি আমি সেটি দেখার চেষ্টা করব। আমি আশা করছি আপনারা দেখবেন এবং আমার পাশে লাইক কমেন্টস দিয়ে থাকবেন। করলা ভাজি করলাম। প্যানে তেলটা একটু গরম হলে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করলাম। একটু বাদামি রং হলে করলাগুলি দিয়ে তার মধ্যে লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে হালকা নেড়ে ঢেকে দিলাম। খুব অল্প আঁচে রান্না করলাম। এরপর পুঁই শাক আলু দিয়ে ভাজি করলাম। লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তেলে মরিচ পেঁয়াজ দিয়ে বাগার দিলাম। হয়ে গেল পুঁই শাক ভাজি। রান্না করছি কাতল মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট। মাছের মাথাগুলি গতকাল আমি মশলা দিয়ে জাল করে রেখেছিলাম, সেটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। নামার আগে ভাজা জিরার গুঁড়া 2 চামচ দিলাম। গতকাল খাবার পর কয়েক পিস রান্না করা কাতল মাছ ছিল, সেটা আবার নতুন করে পেঁয়াজ বেরেস্তা করে রান্না করলাম। খেতে কিন্তু বেশ মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আগের দিনের মাছ পরের দিন যদি আবার তেলে দেয়া যায়, ওটা মজা হয় অনেক খেতে। রান্না করছি গরুর মাংস। গরুর মাংসটা সমস্ত মশলা দিয়ে একদম মাখায় রান্না করছি, কষিয়ে কষিয়ে ভুনা। গরুর মাংস রেডি। এবারে ইফতারির জন্য ছোলা সিদ্ধ দিলাম। ছোলা রেডি। সমস্ত কিছু দিয়ে ছোলা সিদ্ধ করে রান্না করলাম। পেঁয়াজও করছি। পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, আদা, রসুন, জিরা বাটা, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি এবং মাখানোর পরে ওর ভিতরে ডালটা দিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ চালের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু মেখে নিচ্ছি।
প্যানে তেল হালকা গরম করে আস্তে আস্তে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। এপিট উপিট হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। ব্যাস, পেঁয়াজু রেডি।